হয়তো পশু পাখি চুরি করার জন্য আসছিল। পুকুরটি দেখতে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। সাঁকো দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা অনেক কঠিন। আমরা এখন অবস্থান করতেছি গোবরদীর দক্ষিণ পাশে। সামনে একটি সরু খাল, বর্ষার পানি। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে গোবরদীর যত ভালো ভালো জায়গা আছে, দর্শনীয় স্থান আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর আজকের ভিডিওর স্থান হলো মুন্সিগঞ্জ সিরাজদি খান বরেগাদি ইউনিয়ন। বরেগাদি ইউনিয়নের ভিতরে গোবরদী 9 নং ওয়ার্ড। হাজিবাড়ি হাজিবাড়ি আসসালামু আলাইকুম, আমি রিফাত। আজকের ভিডিওতে পুরো গোবরদী গ্রাম, দক্ষিণ গোবরদী, উত্তর গোবরদী গ্রাম ঘুরে দেখালাম। ওটা কভার করার চেষ্টা করছি ভালো ভালো জায়গা দেখানোর জন্য আপনাদের। আর পুরো ভিডিওটা দেখবেন। আর সাথে ছিল আমার বন্ধু সাইফ, আর সাথে ছোট ভাই সাইম, আর সাথে ছিল ভাগিনা নাফিস। আর পুরো ভিডিওটা এনজয় করবেন আশা করি। আর ভিডিওটা পুরো দেখুন। দক্ষিণ গোবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবরদীর দক্ষিণে অবস্থিত এই স্কুলটি প্রাইমারি স্কুল। মাশাআল্লাহ সুন্দর একটি স্কুল। এই সরকারি ভবনটি প্রথম নির্মাণ হয়েছিল 1935 সনে, প্রায় 100 বছর আগে। আর পুনরায় নির্মাণ করা হয়েছে 2013 সনে। মাশাআল্লাহ অনেক সুন্দর একটি স্কুল এবং অনেক পুরাতন। স্কুলের সামনেই একটি সরু খাল। এই খালে নতুন পাট ভিজানো হয়েছে, পচানোর। বাচ্চাদের ছুটি দিয়ে দিয়েছে। তোমার নাম কি বাবু? নাম কি তোমার? শরম পাইতেছে এই জন্য নাম বলতে পারতেছে না। আর এইদিকে একটি গোবরদী কমিউনিটি ক্লিনিক আছে, সরকারি ক্লিনিক। সরকারি থেকে ওষুধ বিতরণ করা হয়। মাশাআল্লাহ ভালো একটি কাজ করছে। কি তোমার? কোন ক্লাসে পড়ো? মাশাআল্লাহ। এইদিকে দুইটা ব্রিজ আছে এই স্কুল থেকে যাওয়ার জন্য। আর এইদিকে একটা সরু খাল, এর জন্য চাইতে সমস্যা হওয়ার কারণে দুইটা ব্রিজ করে দিয়েছে। একটা ব্রিজ পূর্বের, আরেকটি ব্রিজ নতুন নির্মাণ করা হয়েছে। মাশাআল্লাহ এখানকার ভিউটা অনেক সুন্দর দেখতে পারতেছেন। বর্ষার নতুন পানি আসছে, এই জন্য আরো সুন্দর দেখা যাচ্ছে। পুরাতন দুইটা গাছ আর সামনে স্কুল। গ্রামে আসলে বুঝতে পারবেন গ্রামের সৌন্দর্য কিরকম। গ্রামে আসলে দেখতে পারবেন গ্রামের অধিকাংশ জায়গায় আখের চাষ করা হয়। আমরা এখন অবস্থান করতেছি গোবরদীর দক্ষিণ পাশে। গোবরদীর গ্রামের দক্ষিণ পাশেই আরমল গ্রাম। চাষিরা এরই ধান ঘরে তুলছে, এখন খালি মাঠ পড়ে আছে। আজকের দিনটি বিশেষ দিন, কারণ আজকে আমরা রংধনু দেখা পাইছি। মাশাআল্লাহ কয়েকটি রং বুঝে যাইতেছে। আর আপনারা একটু গভীর দৃষ্টি দেন, বুঝতে পারবেন রংধনু। এইদিকে গোবরদীর মূল ভূখণ্ড গোবরদী গ্রাম, আর এইদিকে আপনার চিকনেশ্বর গ্রাম। পরবর্তী গ্রাম হিসাবে আমরা চিকনেশ্বরকে রাখতে পারি। চিকনেশ্বর গ্রামও দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। আর আজকে আমরা এইদিকে এগিয়ে যাব, চলুন আমাদের সাথে। মাশাআল্লাহ অনেক সুন্দর বৃষ্টি হইতেছে। আজকের ভিডিওতে ব্যাঘাত ঘটালো ওই বৃষ্টি। কিছুক্ষণ আগেও রোদ ছিল আকাশে, হয়তো আপনারা বুঝতে পারতেছেন আকাশে রোদ এখনো আছে, মেঘের টুকরো ভেসে আছে আকাশে। এর জন্য একটু ব্যাঘাত ঘটছে আমাদের ভিডিওতে। আশা করি সাথে থাকবেন আর ভিডিওটা পুরো উপভোগ করবেন। ইনশাআল্লাহ ট্রাই করবো আজকে পুরো ভিডিওটা করার জন্য। পাশে একটি বাড়িতে রঙিন মাছ চাষ করা হয়, নানান প্রজাতির মাছ আছে এখানে। এটা আপনার দক্ষিণ গোবরদী। আজিজুল ভাই এই মাছগুলো চাষ করে। অনেক শত প্রকারের মাছ এখানে আছে, অনেক জাতের মাছও এখানে চাষ করা হয়, আর এখান থেকে সেল করা হয়। আসসালামু আলাইকুম। এই মাছের বিষয়ে এই ভাইটি কিছু বলবে, আর এই ভাইটি আমাকে পুরো ভিডিওতে সাহায্য করবে, আর ওনার মুখ থেকে কিছু শুনতে চাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুজ্জামান। আসলে এই মাছের খামারটি হচ্ছে আমাদের আজিজুল কাকার। উনি আমার সম্পর্কে চাচা হয় আর কি। উনি একজন সফল আর কি উদ্যোক্তা। উনি অনেকদিন যাবত এই মাছের বিজনেস করে, এবং কি মিজান ভাই ছিল, মিজান ভাই মারা গেছে। মিজান ভাইয়েরও বড়সড় একটি মাছের খামার আছে। আসলে তারা তাদের বাসায় এরকম একটি খামার দিয়া মোটামুটি ভালো স্বাবলম্বী হয়েছে। আর তার বাসার পাশাপাশি
আরো কয়েকটা খামার আছে এবং কি তার এরকম মাছের দোকানও আছে। আসলে এই মাছগুলা চাষ করে তারা মোটামুটি ভালো একটা অর্থ উপার্জন করে এখান থেকে। আসলে এই মাছ চাষ করে মোটামুটি আপনার স্বাবলম্বী হওয়া যায় আর কি। এরকমই আমি একটা বার্তা দিলাম আপনাদেরকে। আসসালামু আলাইকুম। আমরা এখন এগিয়ে যেতেছি গোবর্দি গ্রামে। আর এইদিকে পরিবেশটা দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর পরিবেশ। আর এইদিকে গেছে আপনার গোবর্দির মূল যে গ্রামটা আছে ওইদিকে, আর এইদিকে দক্ষিণ গোবর্দির গ্রাম। এইটাও গোবর্দির গ্রাম ওই, কিন্তু যে মূল ভূখণ্ড আছে গোবর্দির, ওইদিকে আমরা এখন যাইতেছি। আর সাথে থাকুন ইনশাল্লাহ, আর ভিডিওটা পুরো এনজয় করবেন। এইদিকে একটি জমিতে কচুর চাষ করা হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর ফলন আসছে কচুর। আর সাথেই আপনার ওই আখের চাষ করা হয়েছে। আর এই গ্রামে আসলে আপনি অহরহ দেখতে পারবেন আখের চাষ, প্রায় জমিতে আখের চাষ করা হয়েছে মাশাআল্লাহ। আর এইদিকে ভিউটা দেখুন, অনেক সুন্দর একটি ভিউ মাশাআল্লাহ। দেখতে পারতেছেন এটা একটা 3 রাস্তার মোড়। পূর্ব একটা দেখানো হয়েছে, একটি রাস্তা গেছে বাড়ির দিকে, আরেকটি রাস্তা এইদিকে গেছে মেন রোড। গোবর্দির যে মেন রোড আছে এইদিকে গেছে, আর এইদিকে আপনার গোবর্দির ভিতরে গ্রাম। মাশাআল্লাহ সুন্দর একটি ভিটা বাড়ি রাস্তার পাশেই। আরেকটি মেট্রো পথ নতুন নির্মাণ করা হইতেছে, হয়তো দেখতে পাচ্ছেন নতুন একটি রাস্তা নির্মাণ করা হয়েছে। এই রাস্তা দিয়ে আমরা গিয়ে যাব গোবর্দি গ্রামের মধ্যখানে। মাশাআল্লাহ একটি সুন্দর একটি পাকা বাড়ি। আর এইদিকে আমাদের মুন্সিগঞ্জের গ্রামের ঐতিহ্য টিনের ঘর। আপনারা দেখতে পারতেছেন এখানে গাছের কাঁঠাল পাখি খাচ্ছে, বাদুর পাখি আর যে পাখি বলেন কাঁঠাল খাচ্ছে। আর এখন আষাঢ় মাসের 15 তারিখ, অর্ধ বর্ষাকাল চলতেছে, এখনো কাঁঠাল এরকমভাবে পাকে নাই আমাদের মুন্সিগঞ্জে। দেখুন গ্রামের মেঠো পথ, আর হালকা একটু বৃষ্টি হওয়ার কারণে রাস্তা পুরো পেকি হয়ে আছে। আর আমার সাথে যারা আছে তারা হাইটে যেতেছে সামনের দিকে। আর এইদিকে দেখতে পারতেছেন পূর্বে হয়তো পানি ছিল না, অল্প একটু পানি হওয়ার কারণে বাঁশ দিয়ে সাঁকো দেওয়া লাগছে। আর আরেকটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে কেউ হয়তো সাঁকো ভেঙে পড়ে গেছিল। সাঁকোর যেই ধরার যে বাঁশটা আছে না, ওইটা একটু ভাঙা, হয়তো কেউ পড়ে পড়ে দুর্ঘটনা হয়েছে আর কি। তো বোরো ধান বলা হয় আমাদের গ্রামে। এই বোরো ধান এখানে বীজ রোপণ করা হয়েছে, আর পরবর্তীতে জমিতে রোপণ করা হবে। মাশাআল্লাহ সুন্দর ফলন হয়েছে। এইদিকে নতুন রাস্তা নির্মাণের কাজ চলতেছে। পূর্বে যাওয়ার জন্য একটি রাস্তা ছিল, সেটা হলো সাঁকো। এই সাঁকো ব্যবহার করে সবাই ওই দিকে পারাপার হতো। আর এখন নতুন রাস্তা নির্মাণ কাজ চলতেছে। সাঁকো দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা অনেক কঠিন ছিল। আর সাঁকোটা একটু উর্বর, বাঁশগুলো অনেক পুরাতন, ভেঙে যাওয়ার আশঙ্কাও আছে। আশা করা যায়নি ওর পাড়া যেতে পারবো। একটি কাঠের পোল, আর এদিকে দেখতে পাচ্ছেন একটি বেহাল। আমাদের গ্রামের ভাষায় বেহাল বলা হয়, কিন্তু শুদ্ধ ভাষায় এটাকে ভেসাল বলা হয়। মাছ মারার জন্য এটা তৈরি করা হয়েছে, ব্যবহার করে আর কি। আর এদিকে একটি পাকা বাড়ি প্লাস টিনের ঘর, মুন্সিগঞ্জের ঐতিহ্য। মাশাআল্লাহ সুন্দর একটি বাড়ি। পুকুরটি দেখতে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে আমি একটু খেয়াল করলাম একটি কচ্ছপ বাঁশের উপর বসে আছে, হয়তো রোদ পোয়ানোর জন্য। মাশাআল্লাহ। আর এদিকের মাশাআল্লাহ দেখুন গ্রামের মেঠো পথ আর ইটের রাস্তা। এখন সচরাচর এই রাস্তা দেখা যায় না, এখানে এখনো এই রাস্তা আছে। গ্রাম বলে কথা, এই রাস্তা থাকবেই। চলুন এগিয়ে যাই সামনে চেয়ারম্যান বাড়ির মসজিদ। এই মসজিদটা হলো চেয়ারম্যান বাড়ির দক্ষিণ গোবর্দিতে অবস্থিত চেয়ারম্যান বাড়ির মসজিদ। মাশাআল্লাহ ছোটখাটো একটি মসজিদ। আর মসজিদ গেছে এই রাস্তাটি গেছে মির্দাবাড়ি বাজার। কোনো একদিন আমরা মির্দাবাড়ির বাজার একটি ভিডিও করে ফেলবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ চেয়ারম্যান বাড়ির পুকুর, অনেক সুন্দর ভিউ। আর এইদিকে চেয়ারম্যান বাড়ি। আর এইদিকে যে পাকা ঘাটটা দেখতে পারতেছেন, এটা চেয়ারম্যান বাড়ির পাকা ঘাট। আর এই যে চেয়ারম্যান বাড়ির ঘর, পুরাতন ঘর অনেক। চলুন আমরা চেয়ারম্যান বাড়ি দেখে আসি। চেয়ারম্যান বাড়ি যাওয়ার রাস্তা এইটা, আর ওইদিকে সামনে আরেকটি রাস্তা আছে। এই দুইটি রাস্তায় চেয়ারম্যান বাড়ি যাওয়ার আর কি। চলুন আমরা এগিয়ে যাই চেয়ারম্যান বাড়ির দিকে। বাড়ির ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর।
আর বাড়িতে প্রবেশের প্রথমেই এই জাহাঙ্গীর চেয়ারম্যানের তার কবরস্থান, তাকে এখানে শায়িত করা হয়েছে কবরে কবরে দেখুন। আর উপরে একটি লিচু গাছ, অনেক বড় একটি লিচু গাছ। আর এইদিকে জাহাঙ্গীর চেয়ারম্যানের বাসা, পুরাতন বাড়িঘর। আর এইদিকে কিছু ফুল গাছ আর নানান ধরনের গাছ এখানে আছে। আমরা এখন আছি চেয়ারম্যান বাড়ির উঠোনে। এই পাশে চেয়ারম্যানের বাসা, আর এদিকে বাগান, আম গাছ, নানান ধরনের ফল গাছ আছে এদিকে। আর এইদিকে সামনে একটি জাম্বুরা গাছ। আর এই যে বলছিলাম এদিকে যে ফাঁকা যে ঘাট আছে, এই ঘাটটা হলো পাকা ঘাট, পুরনো চেয়ারম্যান বাড়ির সামনে। আর এই দিকে চেয়ারম্যান বাড়ি, পুরাতন চেয়ারম্যান বাড়ি, এখন বসবাস অযোগ্য ওই বাড়ি, কেউ থাকে না এখানে। আর তার বংশধর, তার ছেলে পেলে মেয়েরা এখন ঢাকায় বসবাস করে। মাশাআল্লাহ, দেখুন এখানকার ভিউটা অনেক সুন্দর। আর এই দেখুন পাকা ঘাট, মাশাআল্লাহ অনেক সুন্দর ভিউ, সবুজ আর সবুজ, সবুজের খেলা চারিদিকে। এখন আমরা চেয়ারম্যান বাড়ি থেকে বের হয়ে উত্তর গোবর্দির দিকে আগাইতেছি। আর এদিকে দেখুন গ্রামের যে মেঠো পথগুলো, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আশেপাশে যে গাছপালা, ভিটা বাড়ি দেখুন অনেক সুন্দর দেখা যেতেছে। আর সামনে আরেকটি বাঁশের সাঁকো, এটা আপনি পোলো বলতে পারেন, বাঁশের ব্রিজ, এটা বাঁশের ব্রিজ বলতে পারেন, সুন্দর একটি বাঁশের ব্রিজ। দেখুন নিচে পানি আর উপরে বাঁশ দিয়ে ব্রিজ তৈরি করা হয়েছে। এই বাঁশের ব্রিজটি কোনো ঝুঁকিপূর্ণ নয়, কিন্তু দেখেন একটা বিষয় লক্ষ্য করতে পারতেছেন হয়তো, পুরাতন আমলের এই গজারি খাম বলা হয় এগুলো, এইগুলো কি গাছ সঠিক বলতে পারবো না, আমি নিজেও জানি না, কিন্তু এই গাছগুলো দিয়ে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। গাছগুলো কিন্তু অনেক পুরাতন আর অনেক পোক্ত, মাশাআল্লাহ। আর এদিকে দেখুন ভিউটা অনেক সুন্দর। আমরা এখন উত্তর গোবর্দির দিকে আগাইতেছি, চলুন উত্তর গোবর্দির দিকে যাই। আর এই দিকে দেখুন একটা জঙ্গলও বলতে পারেন, গাছপালা দিয়ে ভরা একটি বাঁধা পুকুর, মাছ চাষ করা হয়। পানিগুলো একবারই কালো কালো পানি, কিন্তু অনেক স্বচ্ছ পানি, পরিষ্কার। বর্ষাকালে এখানে পানি হয়তো ঢোকে, ওই দিক দিয়ে একটি সরু খাল আছে, এদিক দিয়ে চলে গেছে। মাশাআল্লাহ সুন্দর একটি পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন একটি পুকুর। গ্রামের রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, আর বাড়িঘরগুলো আরো সুন্দর, মাশাআল্লাহ। গ্রামের বাড়ি তো গ্রামের বাড়ি, মাশাআল্লাহ একটি ভিটা বাড়ি, শুধু গাছ আর গাছ, গাছ বাগান বলতে পারেন। আর এদিকে কাঁঠাল হয়ে আছে, 3টা কাঁঠাল। পুকুর পার যে পানি ঢোকে, আইলো বলতে পারেন এদিক দিয়ে। আর এদিকে যে যাওয়ার জন্য একটি সেতু, গাছের সেতু দেখুন। আপনারা হয়তো খেয়াল করছেন এই পুকুর পাশ দিয়ে রাস্তা, আর রাস্তার পাশেই এই জালি দিয়ে ঘেরো করে রাখছে পুকুরটাকে। আর এটা দেওয়ার আসল মেন কারণ হলো বাইরে কোনো পশু পাখি যেন ভেতর ঢুকতে না পারে। মাছ খাওয়ার জন্য শিয়াল আসে, অন্যান্য জীব, গুই সাপ, যে কোনো সাপ, যে কোনো প্রজাতির সাপ হইতে পারে, আর এইদিকে আর কি আসা যাওয়া করে। এই জন্য পুরো পুকুরকে ঘিরে দিয়ে রাখছে এই জাল দিয়ে। আর হয়তো বর্ষাকালে এরকম হয়, উপর দিয়ে পানি চলে যায়, মাছ যাওয়ার আশঙ্কা থাকে, এই জন্য এই জাল দিয়ে ঘিরে করে রাখছে এই পুকুরকে। আর এই পুকুরটি দেখুন মাশাআল্লাহ বড় একটি পুকুর। আর এই গোবর্দি গ্রামে আসলে পুকুরের অভাব নেই, অনেক পুকুর আছে এদিকে, বরাবরের মতনই মেঠো পথ, আর দুই দিকে সারিবদ্ধ কলা গাছ, দেখুন কলা গাছ আর কলা গাছ। আর এদিকে একটি বাড়ি, এদিকে বাড়িঘর দেখুন। আর এখানে একটি খেরের স্তূপ করে রাখছে গরুর খাওয়ার জন্য, গবাদি পশু পাখির পশুর জন্য আর কি, গরু ছাগল বরকির জন্য। এই নাড়া আর কি ধানের খের বলতে পারেন, এগুলো স্তূপ করে রাখছে। আর এইদিকে রাস্তা, একটি সাথী ভিটা বাড়ি, আর সাইড দিয়ে রাস্তা, আর
সামনে একটি ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ আছে, সামনে একটি সরু খাল, বর্ষার পানি এদিক দিয়ে যায় আসে, জোয়ার যায় আসে। আর এইদিকে কিছু বাড়িঘর আছে, এদিকে বাড়িঘর, আমরা তো বাড়িঘর দিকে যাব না। এদিকে একটা পুরানো, অনেক পুরানো কড়ই গাছ আছে, গ্রামের ভাষায় কড়ই গাছ বলি। আর এইদিকে একটি সরু ব্রিজ, ঝুঁকিপূর্ণ কাঠের পোল, ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ। ব্রিজটি অনেক পুরাতন দেখা যেতেছে, নতুন করে কিছু কাঠ লাগাই দিছে যেন কোনো বিপদ আপদ না পড়ে। এই সামনে সামনে আস্তে আস্তে আগাইছে, এদিকে সমস্যা দেখতে পারতেছেন। এইদিকে ভিউটা দেখ, মাশাআল্লাহ সুন্দর একটি ভিউ। আর নতুন পানি দেখতে পারতেছেন না, নতুন পানি, এইদিকে নতুন পানি, মাশাআল্লাহ নতুন পানি আসছে, অনেক সুন্দর দেখা যাইতেছে। জোয়ারের নতুন পানিতে দেখতে পারতেছেন একটি ঘুইসাপ সাঁতরিয়ে যাচ্ছে তার গন্তব্যস্থানে। হয়তো পশু পাখি চুরি করার জন্য আসছিল, চলে যেতেছে আমাদের দেখে। আমরা এখন আছি গোবর্ধি মহিলা মাদ্রাসা এর সামনেই, সামনেই গোবর্ধি মহিলা মাদ্রাসা। চলো একটু আগে যাই। এই দেখুন মহিলা মাদ্রাসারই একটি অংশ, এখানে ক্যামেরা লাগাই দেওয়া হয়েছে, কোনো দুর্ঘটনা বা যে কোনো কারণ নেই হয়তো। আর এইদিকে মহিলা মাদ্রাসা ভবন ওইটা। আর এইদিকে হযরত আয়েশা সিদ্দিকা রাহমানিয়া মহিলা মাদ্রাসা এতিমখানা। মাশাআল্লাহ, চলুন আমরা এগিয়ে যাই রাস্তার দিকে। আমরা এখন গোবর্ধি শেষের দিকে রসুলের দোকান বলে, আমরা এইদিকে আছি। ওই দিকে হলো ছোট পাওয়ালদা গ্রাম। আমরা এখন গোবর্ধির শেষের দিকে যেতেছি, রসুলের দোকান সামনেই, উত্তর গোবর্ধির রসুলের দোকান। এইদিকে সোজা গেছে ছোট পাওয়াল দিয়া, আর এইদিকে গেছে সিরাজদি খান ছোট পাওয়াল দিয়া। আর এইদিকে হলো আমরা যেখান দিয়ে আসছি বয়রাগাদি রাস্তা, ছোট পাওয়াল দিয়া যাওয়ার রাস্তা এটা। আর এদিকে দেখছেন অনেকগুলো দোকানপাট, অধিকাংশ বন্ধ আছে এই জন্য। আর এইদিকে সিরাজদি খানের যে রাস্তাটি আছে, এই রাস্তাটি সোজা গেছে সিরাজদি খান। এদিকে বিকাল ছোটখাটো একটি হাট বসে। পরে আমরা এখন আগাইতেছি গোবর্ধি, সামনে গোবর্ধি জামে মসজিদ, আর এর সাথে আছে আপনার গোবর্ধির কবরস্থান। আশা করি সাথে থাকবেন। আর আমরা ভিডিওর শেষের দিকে আছি, চলুন এগিয়ে যাই। এইদিকে মসজিদ, আর এইদিকে আপনার কবরস্থানের যে রাস্তাটি গেছে, এই রাস্তাটি বাঁশের ঝোপঝাড়ের নিচ দিয়ে রাস্তাটি গেছে। দিনের বেলা একটু সুন্দরই দেখা যায়, রাতের দিকে একটু ভয়ঙ্কর হয়তো লাগে আর কি। কিন্তু রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তায় সব জায়গায় লাইট দেওয়া আছে। রাতে যদি কেউ আসে যায় আর কি, এর জন্য লাইট লাগানো আছে, সে ব্যবস্থা এখানে আছে। মাশাআল্লাহ সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। গুইসাপ, এদিকেও গুইসাপ। আমরা এসে পড়ছি কবরস্থানের সামনের দিকে। আসসালামু আলাইকুম ইয়া হারুল কবর। কবরস্থানের কাছাকাছি আছি আমরা। আর কবরস্থানটির স্থান হলো উত্তর গোবর্ধি কবরস্থান। আর এটা স্থাপিত সন হলো 1993। চলো আমরা একটু কবরস্থানের ভিতরের দিকে যাই। রাস্তার ভিতরের দিকে দেখুন, এই দিকের ভিউটা মাশাআল্লাহ সুন্দর একটি ভিউ। আর কবরস্থানে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন কবরস্থান। আমরা কবরস্থানের সামনে আছি, কবরস্থানের ভিতরে। আর এইদিকে কবরস্থানে যত কবর দেওয়ার জন্য যত সরঞ্জাম, খাটিয়া বলেন, চকি বলেন, সব কিছু এখানে আছে। পানির ব্যবস্থা আছে। এইদিকে ওই মাঝখানের দিকে একটি লাইট লাগানো আছে চারিদিকে আলো করে। আর এইদিকে কবর আর কবর। আর এইদিকে একটি ব্যবস্থা হলো আপনার এই হাতের ডান দিকে মহিলাদের কবর, আর এই পাশে হাতের বামে পুরুষদের কবর। মাশাআল্লাহ অনেক সুন্দর ব্যবস্থা। আর ভিউটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এইদিকে
গত 3 দিন আগে আমার জেঠিকে কবর দেওয়া হয়েছে। উত্তর গোবর্দি রহমানিয়া মাদ্রাসার ছাত্ররা খেলাধুলা করতেছে ফুটবল। মাশাআল্লাহ অনেক ছাত্রছাত্রী এখানে আছে আর তারা ফুটবল খেলতেছে। খেলার স্কিল মাশাআল্লাহ সুন্দর স্কিল, গোল দিয়ে ফেলছে। আমরা এখন দাঁড়িয়ে আছি উত্তর গোবর্দি জামে মসজিদের সামনের দিকে। মাশাআল্লাহ দোতলা একটি মসজিদটিও সুন্দর। আর ওইদিকে রহমানিয়া মাদ্রাসা উত্তর গোবর্দি। চলুন আমরা এগিয়ে যাই বরেগাদির দিকে। সামনের গ্রামটি হলো বরেগাদি গ্রাম। আজকের ভিডিও এখানেই শেষ করলাম উত্তর গোবর্দি দিয়ে। আর পুরো ভিডিওটা আশা করি আপনার ভালো লাগছে। পুরো ভিডিও দেখে থাকলে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।